আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের শুধুমাত্র মনের কল্পনা, মিথ্যা কল্পনা ছাড়া আর কিছুই নয়। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, হে রাসূল আপনি বলে দিন তোমরা যে কথা বলছো সে কথার পক্ষে তোমরা প্রমাণ নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের এই কথার পক্ষে দলিল নিয়ে আসো। আল্লাহ কোন কিতাবে এই কথা বলেছেন? এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই, দলিল আনতে পারে নাই, শুধুমাত্র মনের কল্পনার অনুসরণ করে থাকে। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার 123 নম্বর আয়াতে বলেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মান ইয়া'মাল সুআন ইউজজা বিহি ওয়ালা ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। লাইসা বিআমানিয়িকুম, হে মুসলমানগণ তোমাদের ধারণাও ঠিক নয়, ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব, আহলি কিতাবদের ধারণাও ঠিক নয়। মাই ইয়ামাল সুআন, বরং সত্য কথা হলো যে যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সেই মন্দের প্রতিফল দেয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান, সেই আল্লাহ ছাড়া কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতটি মুসলমান এবং আহলে কিতাবদের একটি বিতর্কের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, যে তাদের এই ধারণা কল্পনা, অর্থাৎ আল্লাহ তাআলা এই কল্পনাকে খণ্ডন করে তিনি বলছেন ধারণা এবং কল্পনা কখনো তোমাদেরকে সত্য পথে বা সঠিক পথে পরিচালিত করতে পারবে না, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। বরং সত্য কথা হলো এই যে যারা মন্দ আমল করবে তারা সেই মন্দ আমলের প্রতিফল পাবে। এক্ষেত্রে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী এবং অন্য কাউকে অভিভাবক হিসেবে পাবে না। তো এরপরে বলা হচ্ছে ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে থাকে, তারা শুধু কল্পনার অনুসরণ করে থাকে এবং ধারণার অনুসরণ করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে থাকে, অথচ ধারণা কখনো সত্যের নিকটতম স্থানেও পৌঁছাতে পারে না, অর্থাৎ ধারণা কখনো সত্যের ধারে কাছেও যেতে পারে না। ধারণা জন শব্দের অর্থ হলো ধারণা, কুধারণা করা, মিথ্যা ধারণা করা। ভালো ধারণা করা বৈধ, কিন্তু না জেনে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মিথ্যা ধারণা করা, কোনো বিষয় সম্পর্কে কুধারণা